বাংলাদেশে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব রাখেনি আইসিসি, অথচ বাংলাদেশ না হয়ে দেশটা ভারত হলে ঠিকই পাশার দান উল্টে যেত। আইসিসির অতীত তেমনটাই বলে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এমন দ্বিচারিতা নিয়ে সরব আফ্রিদি গিলেস্পিরা। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ খেলতে চেয়েছিল বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় দাবি ছিল শুধু ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া। তবে আইসিসি স্বেচ্ছাচারী সিদ্ধান্তে বাংলাদেশকে সরিয়ে দেয়াকে সঠিক মনে করেছে। শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশকে সরিয়ে দেওয়ার আইসিসির এই সিদ্ধান্তে দ্বিচারিতা দেখছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ান লেজেন্ড জেসন গিলেস্পি বুঝতেই পারছেন না এমন সিদ্ধান্ত কিভাবে হলো। তিনি আইসিসির কাছে ব্যাখ্যা দাবি করেছেন। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিও আইসিসির এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। আইসিসি ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করেনি মন্তব্য করে আফ্রিদি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার। বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার, মিশ্র নীতি নয়। আইসিসির উচিত সম্পর্ক গড়া, ভাঙা নয়। এদিকে বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে সরব হয়েছে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন WCA। সংস্থাটির সিইও টম মোফাত বিবৃতিতে বলেছেন, আমরা খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই, বিভাজন ও বর্জনকে জায়গা করে দেওয়ার পরিবর্তে তারা যেন গভর্নিং বডি, লিগ এবং খেলোয়াড় সহ সব অংশীজনের সঙ্গে একসঙ্গে কাজ করেন, খেলাটিকে বিভক্ত নয় বরং ঐক্যবদ্ধ করেন। সব মিলিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপের টিকিট দেয়া আইসিসির কাঠামোয় গুরুতর ফাঁক হিসেবে আবির্ভূত হয়েছে। এর রেশ বিশ্ব ক্রিকেটকে টালমাটাল করে দিতে পারে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।